পুরনো গামলা ভুলেও ফেলে দিবেন না। পুরনো গামলা দিয়ে তৈরি করুন অসাধারণ জিনিস। জিনিসটি তৈরি করার জন্য এখানে আমি একটি রঙের কৌটো নিয়েছি। এটাকে মাঝখানে বসিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে দেব। এই মাটিটাকে অবশ্যই জল দিয়ে ছেনে নিতে হবে। এখানে মাটিটা দিয়ে পুরো গামলাটি ভরে নিতে হবে। তারপর রঙের কৌটাটি উঠিয়ে নিলাম। এবার এই গামলাটি ধরে এভাবে বুট করে নিতে হবে। গামলাটি উঠিয়ে এর মাঝখানে রঙের কৌটাটি বসিয়ে নিলাম। বসিয়ে এর চারপাশ থেকে আরো একটু মাটি দিয়ে উঁচু করে নিলাম। এরপর মাটিটাকে হাত দিয়ে সমান করে নেব। এইভাবে কিছু মাটি দিয়ে চারপাশ থেকে গোল করে আটকে নেব। মাটিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি কৌটাটাকে উঠিয়ে নেব। এখানে আমি একটি টিনের শিস নিয়েছি। এই টিনের শিসটিকে দিয়ে ভালোভাবে সমান করে নেব। তারপরে একদিনের জন্য শুকাতে হবে। একদিন পরে একটি কাঁচি দিয়ে এভাবে চার কোণায় চারটি ফাঁকা করে কেটে নেব। এখন এর নিচ পাশ থেকে বর্গাকারে কাঁচি দিয়ে কেটে নেব। মাটিটাকে উঠিয়ে এরপরে লুরি জল দিয়ে ভালোভাবে লিপে নিতে হবে। বন্ধু, আপনি এই পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। তৈরি হয়ে গেল মাটি দিয়ে আমার সিঙ্গেল চুলা। যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পুরানো কড়াই কেউ ফেলে দিবেন না। পুরানো কড়াই দিয়ে বানিয়ে নিন দারুণ একটা জিনিস। এই জিনিসটি তৈরি করার জন্য আমি এখানে একটি পুরানো কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের ভিতরে নরম মাটি দিয়ে দেব। এরপরে একটি রঙের কৌটা লাগবে। এই রঙের কৌটাটি কড়াইয়ের মাঝখানে বসিয়ে দেব। বসিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে দেব। এখানে একটি চৌকো কাঠ বসিয়ে চারপাশ থেকে আবারও মাটি দিয়ে দেব। সম্পূর্ণ মাটিটা দেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে আঁচড়িয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে সমান করে নিচ্ছি। এরপরে রঙের কৌটাটা উঠিয়ে দিতে হবে, আর সাথে কাঠের টুকরোটিও। এরপরে একটি সিজ দিয়ে মাটিটাকে সমান করে নিতে হবে। এটি একটি দারুণ জিনিস হতে চলেছে। এটি প্রতি ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা ছাড়া ফ্যামিলি একদম অচল। বন্ধুরা, আপনি আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে অবশ্যই পরবর্তীতে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। এখানে তিনটি মাটির বল তৈরি করে নিয়েছি। এই বল তিনটিকে আমি তিন পাশে বসিয়ে নেব। এটা এমন ভাবে বসাতে হবে যেন এগুলো সমান দূরত্ব হয়। তারপর মাটি দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এরপরে একটি কাঁচি দিয়ে চারপাশে গোল দাগ টেনে নেব। এখানে কাঁচিটাকে 1 ইঞ্চি পরিমাণে ভিতরে ঢুকিয়ে কাটতে হবে। এবার সাইডের পাশেও কাঁচিটা 1 ইঞ্চি পরিমাণে ঢুকিয়ে কাটতে হবে। কাটা হয়ে গেলে এবার মাটিটাকে আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি একটুকু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। মাটিটা তোলা হয়ে গেলে এবার আমি নরম মাটি দিয়ে চারপাশটাকে আমি এভাবে লিপে নেব। এই নরম মাটিটা এমন ভাবে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা বা ঠালাউচিগুলো না থাকে। এবার একটি লুরি দিয়ে ভালোভাবে লিপে নিতে হবে। এবার এটাকে 2 দিনের জন্য শুকাতে হবে। তৈরি হয়ে গেলে নতুন ডিজাইনের মাটির চুলা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি চুলার ভিডিও শেয়ার করব। এই টিন চুলা কিভাবে তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখাবো। চুলাটি তৈরি করতে আমার কাকি আমাকে সাহায্য করছে। প্রথমে চুলাটি তৈরি করার জন্য এখানে আমি বর্গাকার করে মাটি দিয়ে দেবো। এভাবে চারপাশে সমান করে মাটি দিয়ে দিয়েছি। এবার এখানে একটি পেপার কেটে নিয়েছি। পেপারটি এর উপরে রেখে পাশ থেকে দাগ কেটে নিতে হবে। এবার এই গোলাকারের পাশ থেকে মাটি দিয়ে দিতে হবে। এবার এখানে একটি প্লাস্টিকের পট বসিয়ে দেব। পটটি দিয়ে এর চারপাশে মাটি দিয়ে আটকে নিতে হবে। এখন এর মাঝ থেকে 2টি প্লাস্টিকের পট বসিয়ে নিলাম। তারপরে এর উপর থেকে মাটি দিয়ে দেব। মাটিটা দিয়ে উঁচু করে নিতে হবে। এখন এই বোতলটিকে বের করে নেব। এরপরে এই মাঝের বোতল দুটিকেও বের করে নিচ্ছি। তারপরে কাঁচি দিয়ে কেটে এই ভিতরের জায়গাটাকে পাকা করে নিতে হবে। কাটা হয়ে গেলে নরম মাটি দিয়ে চুলাটিকে সমান করে নেব। সব জায়গায় নরম মাটি দিয়ে সমান করে নিয়েছি। একটি কাঁচি দিয়ে চুলাটির উপরে এইভাবে দাগ কাটতে হবে। এবার পাশ থেকে 1 ইঞ্চি পরিমাণে কাঁচিটা ঢুকিয়ে কেটে নিতে হবে। চারপাশে কাটা হয়ে গেলে মাটিটাকে তুলে নিতে হবে। এবার চুলাটিকে লুরি জল দিয়ে লেপে নেব। দেখুন চুলাটি দেখতে কত সুন্দর লাগে। এর জন্য আমি এখানে 3টি স্ট্যান্ড নিয়েছি। 3টি স্ট্যান্ড আমি 3টি চুলায় বসিয়ে নেব। আর আমি এখানে একটি মাটি দিয়ে লেপটা তৈরি করেছি। চলুন এবার চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখাচ্ছি। কাঠ বা কয়লা দিয়ে একসঙ্গে 3টি রান্না খুব তাড়াতাড়ি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের নতুন সিঙ্গেল পাইপের চুলা তৈরি করে দেখাবো। আজকে আমি এই বক্সটি দিয়ে চুলাটি তৈরি করে দেখাবো। এই বক্সটিকে বসিয়ে এর চারপাশ থেকে মাটি দিতে হবে। এবার এখানে আমি একটি প্লাস্টিকের বোতল দিয়ে দেবো। এই বোতলটি দিয়ে এর উপর থেকে মাটি দিয়ে দেবো। এরপর এখানে আরেকটি প্লাস্টিকের বোতল নিতে হবে। বোতলটিকে এখানে বসিয়ে পাশ থেকে মাটি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আরো একটি বোতল লাগবে। এবার আগে যে বোতলটি বসিয়ে নিয়েছিলাম সেই বোতলটির উপর থেকে বসিয়ে এটাকে মাটি দিয়ে আটকে নেব। এরপরে সব জায়গায় মাটি দিয়ে সমান করে নেব। এবার এই চুলাটির চারপাশের বাড়তি মাটিটাকে একটি কাঁচি দিয়ে কেটে নেব। এই মুখের বোতলটিকে তুলে নেব। পরে এই বাকি বোতল দুটিও তুলে নেব। এরপরে আমিও নরম মাটি দিয়ে চুলাটিকে লেপা শুরু করেছি। এরপরে এখানে 2টো ইট নিয়েছি। ইট দুটো বসানো হয়ে গেলে এই গোল কৌটাটি বসিয়ে নেব। এরপরে চুলাটির 4 কোণায় 4টি লাঠি বসিয়ে নিচ্ছি। কাঠটি বসানো হয়ে গেলে এই কৌটাটির চারপাশ থেকে নরম মাটি দিয়ে গোল করে নেব। এরপরে এখানে একটি পাইপ নিয়েছি। এই পাইপটিকে এখানে বসিয়ে নেব।
পাইপটিকে সঠিক জায়গায় বসিয়ে মাটি দিয়ে গোল করে আটকে দেবো। একদিন পরে চলে এসেছি। এবার এই পটটিকে তুলে ফেলবো এবং তার ভিতরে থাকা ইট দুটিও। এখন একটি লুড়ি দিয়ে ফিনিশিং লেপা দিতে হবে। আমার এই চুলাটি সম্পূর্ণ লেপা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই চুলাটিকে একদিনের জন্য শুকাতে রেখে দেবো। আমার এই চুলাটিতে আগুন জ্বালিয়ে দেখানোর জন্য একদিন পরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই চুলাটিতে কত সুন্দর আগুন জ্বলে। দেখুন এই চুলাটির ধোঁয়া পাইপের সাহায্যে একদম উপরের দিকে উঠে যাচ্ছে।